হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা খুব ভালো আছো। সামনেই তোমাদের নিট জেইর এক্সাম, তাই তো? প্রিপারেশনটাও আশা করি তোমাদের ভালোই হচ্ছে। দেখো, যে ভিডিওটা তোমাদের জন্য করেছি সেটা হচ্ছে অন বেসিস অফ সিম্পল হারমোনিক মোশন। এই ভিডিওতে খুব ভালো ভালো কিছু প্রবলেম সেট করা হয়েছে। এই প্রবলেমগুলো আশা করি তোমাদের প্রিপারেশন লেভেলকে কিছুটা হলেও বুস্ট আপ করবে। ওকে, তো আমরা এখানে দেখো সলিউশন আমি করে দিয়েছি জাস্ট বিকজ অফ যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়। ওকে, বাট ডিটেলসে তোমাদের এক্সপ্লেন করে দেবো, টেনশনের কিছু নেই। তো এক এক করে দেখো। দেখো, ফার্স্ট প্রবলেমে আমরা কি দেখছি, কি দেওয়া আছে দেখো। বলছে একটা লিফট দেওয়া আছে, তার মধ্যে একটা ম্যান দাঁড়িয়ে আছে এবং ম্যান এই যে লিফটের ছাদে বা সিলিংয়ে যে পেন্ডুলামটা রাখা আছে তাকে অবজার্ভ করছে। দেখো, ইনিশিয়ালি লিফটটা স্টেশনারি রয়েছে, মানে রেস্টে আছে। এবার আমায় বলো তোমরা, এই লিফটটা যদি রেস্টে থাকে বা স্টেশনারি থাকে তাহলে ম্যান কোন ফ্রেমে আছে? স্যার, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছে। ভেরি গুড। দেখো, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে যখন ম্যান এই পেন্ডুলামটাকে অবজার্ভ করছে তখন তার টাইম পিরিয়ড হচ্ছে টি। দেখো, পেন্ডুলামের টাইম পিরিয়ড আমরা কি জানি? 2π√L/g, যেখানে এলটা হচ্ছে লেন্থ অফ দ্য পেন্ডুলাম, বা এবার এটাকে আমরা এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম বলতে পারি, ঠিক আছে, বাই জি। ওকে, এটা সবাই তোমরা জানো। ভেরি গুড। তাহলে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স থেকে যখন আমি পেন্ডুলামকে দেখছি, ম্যান অবজার্ভ করছে, তখন তার টাইম পিরিয়ড পাচ্ছি এইটা। এবার দেখো কি বলছে, ইফ দ্য লিফট অ্যাক্সেলারেটস আপওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সেলারেশন g/4। এবার লিফটটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে আপওয়ার্ড মুভ করছে। এবার তোমরা আমায় বলো যে লিফটটা যদি অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে, সে আপওয়ার্ড করুক, ডাউনওয়ার্ড করুক, রাইটওয়ার্ড করুক, লেফটওয়ার্ড করুক, মানে এই লিফটটা কি ফ্রেম হচ্ছে? অর্থাৎ যে ম্যান অবজার্ভ করছে, এই ম্যান কোন ফ্রেমে রয়েছে তখন? লিফটটা যদি অ্যাক্সেলারেশন সহ মুভ করে, স্যার ম্যান তখন রয়েছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে। নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অর্থাৎ অ্যাক্সিলারেটেড ফ্রেম। তাহলে তোমরা কি জানো যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের আমরা কিসের এক্সিস্টেন্স পাই? বলো, সিউডো ফোর্সের বা সিউডো অ্যাক্সিলারেশন এক্সিস্টেন্স পাই। তো দেখো, ছোট করে লিখে দিয়েছি এখানে, ফর এনআইএফ নন ইনার্শিয়াল ফ্রেম, এই জিটা যেটা দেখছো না, এই জিটা তখন রিপ্লেস করবো আমরা জি এফেক্টিভ দিয়ে, কারণ লেন্থ তো একই থাকবে, লেন্থ অফ দ্য পেন্ডুলাম তো আনচেঞ্জড। এবার দেখো, যদি লিফটটা উপরের দিকে মুভ করে অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে সিউডো অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, যেটা জি এর সাথে অ্যাড হবে। হ্যাঁ স্যার, তাই হবে। তাহলে এখানে জি এফেক্টিভ কত হবে? জি প্লাস এ। তাহলে এর যে টাইম পিরিয়ডটা হবে সেটাকে টি ড্যাশ ধরা আছে, সেটা কি লেখা আছে? 2π√L/g এফেক্টিভ। জি এফেক্টিভের কি? জি প্লাস এ। দেখো, এর ভ্যালু দেওয়া আছে এখানে g/4, পুট করে দাও, রেজাল্ট পেয়ে যাবে। দেখো, আনসার আসবে 2t/√5, দ্যাট ইজ অপশন সি। এবার দেখো, এখানে তোমাদের কিছু বলে রাখি, এই প্রবলেম বাদেও তোর এরকম থাকতেই পারতো, লিফটটা ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন মুভ করছে, তখন সিউডো ফোর্স বা সিউডো অ্যাক্সেলারেশন আপওয়ার্ড অ্যাক্ট করতো, তখন সেটা g-a হতো। হ্যাঁ স্যার, তাই হতো। এবার দেখো, যদি ফ্রি ফল করতো লিফটটা, ফ্রি ফল করলে দেখো সেটা 0 হয়ে যেত জি এফেক্টিভ, তখন টি ড্যাশ হয়ে যেত ইনফিনিটি। এর মানে কি? এর মানে হচ্ছে পেন্ডুলাম অসিলেশনই করতো না, নো অসিলেশন, কারণ টি ইনফাইনাইট মানে কি, এক্সট্রিম পজিশন থেকে মিন পজিশন আসতে তার ইনফাইনাইট টাইম লাগতো, মানে নো অসিলেশন, অসিলেশন বন্ধ হয়ে যেত। এবার দেখো, আর একটা কোশ্চেন এখান থেকে থাকতে পারে, কি কোশ্চেন, যদি লিফটটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে হরাইজন্টালি বা এরকম, যদি ধরো লিফট তখন না, তখন ধরো একটা গাড়ির মধ্যে বা কোনো একটা মুভিং ফ্রেমের অ্যাক্সেলারেশন এ, লিফটের নর্মালি আমরা মোশনটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড বুঝি, তো দেখো লিফটটা বাদে তো অন্য কোনো ফ্রেম, ধরো একটা মুভিং ফ্রেম যার অ্যাক্সেলারেশন নেই, এবং ধরো সেটা ডাউন রাইটওয়ার্ড হতে পারে, লেফটওয়ার্ড হতে পারে, এখানে সিলিংয়ে পেন্ডুলাম চলে আছে। এবার দেখো, কনসেপ্টটা হচ্ছে, আমি একটা বলছি, বাকিটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। যদি এই মুভিং ফ্রেমটা ভালো করে বোঝো, একটা অ্যাক্সেলারেশন রাইটওয়ার্ড পাই, তাহলে এই যে পেন্ডুলাম বা ববটার উপর সিউডো অ্যাক্সেলারেশন লেফটওয়ার্ড অ্যাক্ট করবে, এবং তার যে জি, সে তো ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে অলওয়েজ। তাহলে এফেক্টিভ যে অ্যাক্সেলারেশন হবে সেখানে হবে √(a² + g²। তাহলে এখানে জি এফেক্টিভের জায়গায় আমরা ইউজ করবো √(a² + g²। আশা করি ক্লিয়ার। এরকম টাইপ কোশ্চেন তোমাদের থাকতে পারে অন বেসিস অফ নন ইনার্শিয়াল ফ্রেম, যেখানে আমরা জি কে জি এফেক্টিভ দিয়ে রিপ্লেস করবো। ক্লিয়ার? ভেরি গুড। এবার আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। দেখো, নেক্সট কোশ্চেনে কি বলছে দেখা যাক।
আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দেখো, টু সিম্পল হারমোনিক মোশনস আর রিপ্রেজেন্টেড বাই দ্য ইকুয়েশন এত এত, দুটো ইকুয়েশন দেওয়া আছে সিম্পল হারমোনিক মোশনের, একটা y1 দেওয়া আছে, এটা একটা y2 দেওয়া আছে, এটা ওকে। বলছে দ্য ফেজ ডিফারেন্স অফ দ্য ভেলোসিটি অফ পার্টিকেল 1 উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ পার্টিকেল 2, অর্থাৎ এই যে সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেওয়া আছে y1 y2, তার ভেলোসিটি পার্টিকেলের পার্টিকেল 1 এর ভেলোসিটি এবং পার্টিকেল 2 এর যে ভেলোসিটি তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, ক্লিয়ার? এবার দেখো তাহলে এই প্রবলেম সলভ করার টেকনিক দেখো, সিম্পল ফান্ড। দেখো এখানে y1 দেওয়া আছে, y1টা কি স্যার, পার্টিকেল 1 এর ডিসপ্লেসমেন্ট, এসেই যাবে, তাহলে সেটা দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে ভেলোসিটি বার করতে হবে, কারণ y1 কার ফাংশন, t এর ফাংশন, তো ভেলোসিটি বার করে ডিফারেন্সিয়েট করে নরমালি ভেলোসিটি বার করা হয়েছে। দেখো এখানে 100 পাই বাইরে এসছে, সাইন কস হয়ে গেছে, ভেরি গুড, সবাই তোমরা জানো। এবার তাহলে এক t0 সেকেন্ডে এই যে ভেলোসিটি পেলাম তার ইনিশিয়াল ফেজ কত স্যার, π/3, কারণ t0 পুট করলে দেখো এই যে ইনিশিয়াল ফেজ পাবো সেটা হচ্ছে π/3, এই পার্টটা, ঠিক আছে, এক t0 তে π/3 তার ইনিশিয়াল ফেজ ভেলোসিটি, ওকে, ভেরি গুড। আর সেকেন্ড ইকুয়েশন কি দেওয়া আছে, 0.1 cos πt। দেখো এটাকে ফার্স্ট তোমাদের কি কাজ করতে হবে, যেহেতু এটা সাইনে আছে এটা কসে আছে, ফার্স্ট অবজারভেশন এটা রাখবে যে এই কসকে তোমরা সাইন ফাংশনে কনভার্ট করে নেবে, তারপরে তোমাদের ফেজ বার করতে হবে। তো 0.1 সাইন πt প্লাস π/2, ভেরি গুড স্যার। এবার y2 ফাংশন অফ টাইম ডিফারেন্সিয়েট করো, v2 পাবে, ঠিক আছে, v2 কি পেলাম, এটা পেলাম। এখানেও t0 সেকেন্ডে φ2 কি পাচ্ছ স্যার, π/2। তাহলে ভেলোসিটির ইনিশিয়াল ফেজ, এটা সেকেন্ড পার্টিকেলের ভেলোসিটির ইনিশিয়াল ফেজ। কি চাওয়া হয়েছে বলো, এখানে জল করছে যে ফেজ ডিফারেন্স অফ ভেলোসিটি অফ পার্টিকেল 1 উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ পার্টিকেল 2, তাহলে আলটিমেট φ12 চাওয়া হয়েছে, 1 এর ফেজ ডিফারেন্স 2 এর রেসপেক্টে চাওয়া হয়েছে। তো নরমালি আমরা φ12 লিখতে পারি φ1 মাইনাস φ2, φ1 কি স্যার π/3, φ2 কি স্যার π/2, তাহলে বুঝতে পারছো এটা ডিফারেন্সটা মাইনাস π/6 হবে, তো আনসার উইল বি মাইনাস π/6, ওকে, ক্লিয়ার? এখানে একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখি, যেহেতু এখানে এই যে ফেজ ডিফারেন্সটা দেখো কনস্ট্যান্ট আছে, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট আছে, ফলে আমরা এখানে কিন্তু t0 অর্থাৎ ইনিশিয়াল ফেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনিশিয়াল ফেজ নিয়ে কাজ করেছে দেখো, t0 সেকেন্ডে যে ইনিশিয়াল ফেজ, ওকে, ভেরি গুড। নেক্সট প্রবলেমে আমরা যাই, দেখো নেক্সট প্রবলেমে কি বলছে একটু বোঝার চেষ্টা করো। নেক্সট প্রবলেম বলছে দেখো যে a mass m is suspended separately by two different spring constant k1 and k2 gives the time period t1 and t2 respectively. If same mass m is connected by both the spring as shown in the figure, then time period t is given by the relation. আচ্ছা, সিম্পল ফান্ড, দেখো এই স্প্রিংটা ইন্ডিভিজুয়ালি এম এর সাথে কানেক্টেড আছে, স্প্রিং 1 স্প্রিং 2, স্প্রিং 1 এর ফোর্স কনস্ট্যান্ট দেওয়া আছে k1, স্প্রিং এর 2 k2। দেখো ইন্ডিভিজুয়ালি যখন কানেক্টেড তারা, সেক্ষেত্রে তার যে অসিলেশন হবে, তার যে টাইম পিরিয়ড হবে সেটা হবে t1 2π√m/k, কারণ স্প্রিং ব্লক সিস্টেমের যে টাইম পিরিয়ড হয় সেটা 2π√m/k যদি সিঙ্গেল স্প্রিং সিঙ্গেল ব্লক থাকে, এটা সবাই তোমরা জানো, ওকে। ফর সিঙ্গেল স্প্রিং সিঙ্গেল ব্লক 2π√m/k, এমটা হচ্ছে মাস অফ দ্য ব্লক আর কি হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। এখানে কেটা কি স্যার k1, তাহলে টাইম পিরিয়ড কি রেসপেক্টিভ t1, তখন দেখো ও এখানে স্মল দেওয়া আছে, আমি ক্যাপিটাল দিয়েছি, ডাজন্ট ম্যাটার, কনসেপ্টটাকে দেখো, এখানে স্মল t1 দেওয়া আছে টাইম পিরিয়ড, আমি ক্যাপিটাল t1 দিয়েছি, ঠিক আছে, আপনি, ঠিক আছে। তো নেক্সট t2 2π√m/k2, ভেরি গুড। এবার দেখো এটা ইন্ডিভিজুয়াল, এবার দেখো যখন তারা এইভাবে কানেক্টেড, ভালো করে বুঝো, তখন এখানে দেখো কম্বিনেশন অফ স্প্রিং, মোর দ্যান ওয়ান স্প্রিং সিস্টেমে থাকা মানে আমরা কি অ্যাপ্লাই করব, কম্বিনেশন অফ স্প্রিং কনসেপ্ট। তো তোমরা সবাই জানো কম্বিনেশনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাই, একটা সিরিজ কম্বিনেশন, একটা প্যারালাল কম্বিনেশন অফ স্প্রিং। সিরিজ কম্বিনেশনে নরমালি আমরা কি ধরি, যখন স্প্রিং টু স্প্রিং থাকে, এরকম স্প্রিং টু স্প্রিং কানেক্টেড থাকলে আমরা সেটাকে সিরিজ কম্বিনেশনে বলি, তাই না, ভেরি গুড, হ্যাঁ স্যার তাই বলি। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা দুটো স্প্রিং ধরে করেছি, মোর দ্যান টু স্প্রিংও থাকতে পারতো, ঠিক আছে। তাহলে সিরিজ কম্বিনেশন অর্থাৎ স্প্রিং টু স্প্রিং কম্বিনেশন, মাথার মধ্যে গেঁথে নাও, স্প্রিং টু স্প্রিং এরকম কম্বিনেশনকে আমরা বলি সিরিজ কম্বিনেশন। তো সিরিজ কম্বিনেশনে যে ইকুইভ্যালেন্ট কে হয় সেটাকে আমরা 1/k ইকুইভ্যালেন্ট ধরি, 1/k1 প্লাস 1/k2, দুটো থাকলেই, মোর দ্যান 2 থাকলে ডট 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 এরকম চলতে থাকবে। এবং এটাকে শর্টে অর্থাৎ টু স্প্রিং সিস্টেমের ক্ষেত্রে এটাকে আমরা শর্টে লিখতে পারি যে k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু
k1 k2 বাই k1 প্লাস k2। ভেরি গুড স্যার, তাই লিখতে পারি। এটা গেল সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে। প্যারালাল কম্বিনেশনকে আমরা বলি স্প্রিং টু ব্লক, স্প্রিং টু ব্লক, এরকম কম্বিনেশনকে আমরা বলি প্যারালাল কম্বিনেশন। আর প্যারালাল কম্বিনেশনে কে ইকুইভ্যালেন্ট হয়ে যায় k1 প্লাস k2। যেমন এটা দেখো প্যারালাল কম্বিনেশন, দেখো স্প্রিং টু ব্লক, স্প্রিং টু ব্লক, তাহলে এটা প্যারালাল কম্বিনেশন। তাহলে এর ইকুইভ্যালেন্ট কি হবে k1 প্লাস k2। ভেরি গুড, হ্যাঁ স্যার। এটাকে আমরা তোমার প্যারালাল কম্বিনেশন বলতে পারি। কেমন দেখো, এরকম কম্বিনেশনকে আমরা কিন্তু প্যারালাল কম্বিনেশন বলতেই পারি। এই যে এরকম কম্বিনেশন, দেখো স্প্রিং টু ব্লক, স্প্রিং টু ব্লক, এটা যদি k1 এটা যদি k2 হয়, তাহলে এই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট কে কত হবে স্যার k1 প্লাস k2। ওকে, তো এরকম কম্বিনেশনের যে ক্ষেত্রে টাইম পিরিয়ড বলা হয়েছে টি, এখানে স্মল টি ধরেছি, আমরা ক্যাপিটাল টি ধরছি, তাহলে এই ক্ষেত্রে টি কি হবে 2√m/k ইকুইভ্যালেন্ট, কারণ একটাই ব্লক, দুটো স্প্রিং এবং সেটা প্যারালাল কম্বিনেশন। তাহলে k1 প্লাস k2 পুট করে দাও। এবার তোমাকে এটার সাথে এই দুটোর রিলেশন স্টাবলিশ করতে হবে। তো এখানে মেথড কি, এটাকে বোথ সাইড স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে সিম্পলিফাই করে দেখো এর সাথে রিলেট করে এটা রেজাল্ট পাবো। একটু অপশনটা ভুল আছে, বাট দিস উইল বি দ্য কারেক্ট অপশন। ওকে, ভেরি গুড, কারেক্ট আনসার স্যার। ওকে, নেক্সট প্রবলেম দেখা যাক। নেক্সট প্রবলেম, আচ্ছা, দিস প্রবলেম ইজ ভেরি ভেরি গুড প্রবলেম। ওকে, ভেরি ভেরি গুড প্রবলেম, ভেরি কনসেপচুয়াল প্রবলেম। খুব ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম ফর NEET and JEE, okay, for this year. The displacement versus time of a particle executing SEGM is shown in the figure. কি বলছে, the initial phase phi, এই ফাইটা কোন রেঞ্জের মধ্যে থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করো। অপশন দেওয়া আছে। দেখো, এরকম প্রবলেম সলভ করতে গেলে আমাদের মাথায় যেটা রাখতে হবে, যে একটা পার্টিকেল যদি SEGM এক্সিকিউট করে, তার ক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশন পাই। কি ইকুয়েশন, যদি পার্টিকেল মিন পজিশন থেকে স্টার্ট করে, অর্থাৎ x0 থেকে যদি একটা অসিলেশন স্টার্ট হয় ফ্রম এক্সট্রিম পজিশন, তখন সেক্ষেত্রে আমরা ইকুয়েশন পাই x ইকুয়ালস টু বলো a sin ওমেগা টি প্লাস ফাই। ফাইটাতে ইনিশিয়াল ফেজ, তাই তো, সাইন ফাংশন। আর যদি এক্সট্রিম পজিশন থেকে স্টার্ট করে পার্টিকেল টুয়ার্ডস দ্য মিন পজিশন, তখন x হয় a cos ওমেগা টি প্লাস ফাই, বা প্লাস মাইনাস ফাই, যা লিখতে পারো। ঠিক আছে, এবার অবজার্ভ করো, দেখো এক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সাইন ফাংশন। আমরা অ্যাজিউম করবো এটা পার্টিকেল মিন পজিশন থেকে স্টার্ট করছে, সাইন ফাংশন দিয়ে আমরা এখানে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো। ওকে, দেখো এবার অবজার্ভ করো, দেখো এটা হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ফ্রম মিন পজিশন x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ফাই। এবার একটু ফিগারের দিকে তাকাও, এই গ্রাফের দিকে তাকাও, দেখো গ্রাফে t ইকুয়াল টু 0 সেকেন্ডে দেখো ডিসপ্লেসমেন্ট নেগেটিভ, অর্থাৎ পার্টিকেল এখান থেকে স্টার্ট করছে ডিসপ্লেসমেন্ট। তাহলে t0 সেকেন্ডে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট নেগেটিভ, তাহলে আমাদের কাজ কি হবে, এখানে t0 পুট করা। তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইম t0, দেখো তাহলে আমরা কি পাচ্ছি, নেগেটিভ, দ্যাট ইজ লেস দ্যান 0। তাহলে একটু অবজার্ভ করো, যদি আমরা এখানে t0 পুট করি, আমরা কি পাচ্ছি x ইকুয়াল টু a sin phi। তাহলে আলটিমেট যদি এক্সটা নেগেটিভ হয় t0 সেকেন্ডে, তাহলে sin phi-টা নেগেটিভ, দ্যাট ইজ sin phi লেস দ্যান 0। হ্যাঁ স্যার, তাই। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন, আমরা যেহেতু এক্সটি গ্রাফ আছে, দেখো এক্সটি গ্রাফ থেকে আমরা কি পেতে পারি, স্লোপ। স্লোপ কি, এক্সটি স্লোপ, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টাইপের স্লোপ কি দেয়, ভেলোসিটি। তাহলে আমাদের সেকেন্ড চেক করতে হবে যে ওই t0 সেকেন্ডে তার ভেলোসিটি কি আছে, পজিটিভ না নেগেটিভ। দেখো একটু অবজার্ভ করো, যদি আমি এখান থেকে ট্যানজেন্ট ড্র করি, দেখো এই স্লোপটা আলটিমেট পজিটিভ না, অর্থাৎ পজিটিভ এক্সের সাথে অ্যাঙ্গেল করছে। দ্যাট মিনস t0 সেকেন্ডে পার্টিকেলের যে ভেলোসিটি সেটা পজিটিভ, দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। তাহলে আমাদের কাজ কি হবে, এই যে ডিসপ্লেসমেন্ট ফাংশনটা দেওয়া আছে, একে ডিফারেন্সিয়েট করে আমরা ভেলোসিটি বার করব। হ্যাঁ স্যার, তাই। কি হবে, a ওমেগা cos ওমেগা t প্লাস ফাই, কোন ওমেগা বাইরে আসবে, সাইন কস হয়ে যাবে। এবার t0 সেকেন্ডে যেহেতু ভেলোসিটি গ্রেটার দ্যান 0 পজিটিভ, তাহলে এখানে 0 পুট করব t এর জায়গায়, তাহলে কি পাবো, v ইকুয়ালস টু a ওমেগা cos ফাই। দেখো a ওমেগা কনস্ট্যান্ট টার্ম, তাহলে cos ফাইটা হবে গ্রেটার দ্যান 0। হ্যাঁ স্যার, তাই। তাহলে কি বুঝলে, ডিসপ্লেসমেন্ট ফাংশন থেকে আমরা সাইন ফাই পেলাম নেগেটিভ, ভেলোসিটি ফাংশন থেকে আমরা cos ফাই পেলাম গ্রেটার দ্যান 0, পজিটিভ। এবার আমাদের যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ কোয়াড্রেন্ট। কি জানি আমরা, দেখো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অল সাইন ট্যান কস, এখানে সব পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, সেকেন্ডে, থার্ডে ট্যান কট পজিটিভ, ফোর্থে কসেক পজিটিভ।
এবার চেক করো তাহলে এই যে সাইন ফাই লেস দ্যান 0 এটা কোন কোয়াড্রেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, দ্যাট ইজ থার্ড অ্যান্ড ফোর্থ, হ্যাঁ তাই। and cos phi greater than 0 it is applicable for first and fourth, হ্যাঁ স্যার তাই। তাহলে বলো আমায় এর মধ্যে কমন কোয়াড্রেন্ট কি, স্যার ফোর্থ কোয়াড্রেন্ট। ভেরি গুড। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের রেঞ্জ কি হবে ফাই এর, -π/2 এই 0 থেকে বেশি, এই 0 থেকে কম, -π/2 থেকে বেশি। তাহলে দেখো এটা তো অপশনে নেই, তাহলে অপশন উইল বি দিস। ওকে, তাহলে কি বুঝলে এখানে এই প্রবলেমটাই বুঝলে যে এরকম প্রবলেম যদি ফাইয়ের রেঞ্জ চায় তাহলে ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটি ফাংশন থেকে আমাকে এই জায়গায় রিচ করতে হবে। আশা করি ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তো চলো নেক্সট প্রবলেম, প্রবলেম 5। ওকে, দেখো দেখো প্রবলেম 5-এ কি বলেছে, a bent tube of uniform cross section area A has a non-viscous liquid of density rho. Non-viscous liquid মানে যে লিকুইডে কোনো ফ্রিকশন কাজ করছে, ভিসকাস ফোর্স নেই, অর্থাৎ এই লিকুইডের কোনো ফ্রিকশন বা রেজিস্টিভ ফোর্স অ্যাক্ট করছে না। দ্য মাস অফ লিকুইড ইন দ্য টিউব ইজ m। আচ্ছা, লিকুইডের টোটাল মাস m দেওয়া আছে, বলছে দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ দ্য লিকুইড। দেখো এই প্রবলেম সলভ করতে গেলে তোমাদের অসিলেশন অফ লিকুইড ইন ইউ টিউব, ইউ নলের মধ্যে লিকুইড অসিলেশনের এর কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা প্রচন্ডভাবে দরকার। দেখো এই প্রবলেম এই কনসেপ্ট দিয়ে ক্লিয়ার হয়ে থাকে, দেখো এইসব প্রবলেম সলভ করতে তোমাদের 30 সেকেন্ড লাগবে। দেখো দেখো ঠিক বলছি কিনা, মিলিয়ে নাও। দেখো দেখো আমরা যে ইউ নল পেয়েছিলাম, ইউ টিউব, ইউ নল মানে তার এরিয়া অফ ক্রস সেকশন দুটো আমি সেম। ওকে, ভেরি গুড। এবার দেখো, ধরো আমি কিছু একটা আম দিয়ে একটা লিকুইড ঢেলেছি এবং লিকুইডটা ইনিশিয়ালি একটা এইচ হাইটের লিকুইড, এই পাশে এইচ এই পাশে এইচ, তাহলে টোটাল হাইট অফ লিকুইড কত স্যার, 2h, টোটাল হাইট অফ লিকুইড কলম। ভেরি গুড স্যার। এবং ইনিশিয়ালি এই যে ফ্রি সারফেস অফ লিকুইড দেখছো ইকুয়ালি, সেই লেভেলটাকে আমি x0 লেভেল ধরছি। ওকে, মিন লেভেল, মিন পজিশন ধরছি। এবং এই ফ্রি সারফেসে দেখো দুটো ওপেন, মানে এখানে কি কাজ করছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার P0, এখানেও P0, তাহলে প্রেসার সেম এই দুটো পয়েন্টে বা লেভেল, হ্যাঁ স্যার তাই। এবার দেখো যদি আমি কোনো একটা আর্মে জোরে একটা ফু দিই, ফু মানে একটা এক্সেস প্রেসার দিই, তাহলে দেখো এই যে লিকুইড লেভেলটা কিছুটা নেমে যাবে, ডিপ্রেস করবে। ধরো আমি ধরলাম এক্স অ্যামাউন্ট অফ নামলো, এক্স অ্যামাউন্ট অফ নামলো, ভালো করে বোঝার চেষ্টা করো, ফিল করো ব্যাপারটাকে। ধরো এক্স নামলো এই লেভেলটা, ঠিক আছে। এবার যেহেতু এরিয়া ক্রস সেকশন সেম, ভালো করে বুঝবে, তাহলে এই আর্মে এই বাহুতে সেম অ্যামাউন্ট অফ লিকুইড উঠবে, মানে এক্স অ্যামাউন্ট অফ লিকুইড উঠবে, হ্যাঁ স্যার তাই উঠবে, ভালো করে বোঝো। ক্লিয়ার? তাহলে আমরা এই লেভেল থেকে আলটিমেট যদি এই লেভেলটাকে যদি আমি রেফারেন্স লেভেল ধরি, তাহলে এই লেভেল থেকে টোটাল কত হাইট লিকুইড উঠলো, দেখো এক্স প্লাস এক্স, দ্যাট ইজ 2x, অর্থাৎ এক্স নেমেছে এক্স উঠেছে, তাহলে টোটাল 2x হাইট লিকুইড এই লেভেল থেকে রাইজ করেছে। দেখো এই প্রবলেম আমরা দুটো কনসেপ্টে এটাকে আমরা রিচ করতে পারি। ক্লিয়ার? ফার্স্ট এরকম প্রবলেম সলভ করতে গেলে, অর্থাৎ কোনো অসিলেটিং বডির টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে গেলে একটা ট্রিক তোমাদের শিখিয়ে রাখি। সেই ট্রিকটা হচ্ছে, বলো, restoring force calculation, that is minus of star into x। যদি অসিলেশন লিনিয়ার হয় তাহলে f restoring equal to minus star into x। এই স্টারের জায়গায় অসিলেটিং বডি ডিফারেন্ট হলে স্টারের ভ্যালু ডিফারেন্ট হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে ফার্স্ট রিস্টোরিং ফোর্স ক্যালকুলেশন, দেন অ্যাক্সিলারেশন। সেটা কি হবে, f restoring বাই মাস, কার মাস, যে বডি অসিলেট করছে তার মাস, তাই, তাহলে মাইনাস স্টার বাই এম ইন্টু এক্স। এবার এটা কম্পেয়ার করবো কার সাথে, কম্পেয়ার করবো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ জেনারেল ইকুয়েশন অফ এসইজেন, তাই তো, এর সাথে কম্পেয়ার করবো। কম্পেয়ার করলে দেখো আমরা পাবো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু দিস, তাহলে ওমেগা মানে রুট দিস, এখান থেকে টি পাবো 2 পাই রুট এম বাই স্টার। এমটা কি, অসিলেটিং বডির মাস, স্টারটা কি, এই যে সেই স্টারটা, এই হচ্ছে ট্রিক। এটা যদি তোমরা মাথায় রাখতে পারো, যে কোনো প্রবলেম ইউ ক্যান সলভ, অসিলেটিং যে কোনো বডির টাইম পিরিয়ড আমরা এই ট্রিক দিয়ে ইজিলি সলভ করতে পারি।
এবার দেখো দেখো এখানে রিস্টোরিং ফোর্সটা কি, দেখো রিস্টোরিং ফোর্সটা হচ্ছে, দেখো এই যে লিকুইডটা এক্স নামলো, এক্স উঠলো, তাহলে টোটাল যে 2x সাইডের লিকুইড তার যে ওয়েট সেটাই তো রিস্টোরিং ফোর্স। হ্যাঁ স্যার তাই। তাহলে রিস্টোরিং ফোর্স কি হবে? মাইনাস ওয়েট অফ 2x সাইড লিকুইড কলাম। ভেরি গুড স্যার। তাহলে মাইনাস 2x সাইডের লিকুইড কলামের ওয়েট কত হবে স্যার? 2x ইন্টু এ, এ মানে এরিয়া, তাহলে 2x ইন্টু এ মানে ভলিউম, ইন্টু রো মানে মাস, ইন্টু জি মানে ওয়েট। হ্যাঁ স্যার তাই। ভেরি গুড। তাহলে এক্সটাকে বাইরে নিয়ে আসবো, দেখো মাইনাস এই যে এক্স বাদে বাকিটাই তো স্টার। কম্পেয়ার করো, এক্স বাদে বাকিটাই তো স্টার। তাহলে টি কি হবে? 2 m বাই স্টার। এমটা কি? টোটাল মাস অফ দ্য লিকুইড। তাহলে টোটাল মাস কত? এই 2h হাইটের লিকুইডের মাস। তাহলে 2h ইন্টু এ ইন্টু রো বাই স্টার পুট করে দাও 2 এর ওজি, কাটাকুটি করে কি পাচ্ছি? 2/h বাই রো। ভেরি গুড স্যার। এটাকে আরেকটা ফর্মুলা কি লিখতে পারি? 2/2h বাই 2g। দেখো 2h মানে তো ক্যাপিটাল এইচ, টোটাল হাইট অফ দ্য লিকুইড, কারণ স্মল এইচটা তো যে কোনো একটা আর্মের হাইট ধরেছি, এটাকে আর এই পার্টটাকে আমরা কি করেছি? নেগলেক্ট করেছি, এই কনকেভ পার্টটাকে। ওকে, তাহলে 2/H বাই 2g। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দিস প্রবলেম। এটাকে আরেকটা ভাবে করা যায়, জানো তো কিভাবে? দেখো আমরা রিস্টোরিং ফোর্সটা আরেকটা ভাবে লিখতে পারি, কিভাবে জানো তো? রিস্টোরিং ফোর্স ইকুয়ালস টু মাইনাস ডেল্টা পি ইনটু এ। স্যার ডেল্টা পি কি? ডেল্টা পি হচ্ছে এক্সেস প্রেসার। স্যার কিভাবে পাবো? দেখো অবজার্ভ করো, দেখো লিকুইড রিপ্রেস করলো, এখানে উঠলো লিকুইড এক্স, ঠিক আছে, এখান থেকে এক্স উঠলো, তাহলে এই লেভেল থেকে কতটা উঠলো স্যার? 2x উঠলো। ভেরি গুড, 2x উঠলো, 2x। তাহলে এখানে যদি প্রেসার অবজার্ভ করো পি নট হয়, তাহলে এখানে প্রেসার কত হবে? ভালো করে বোঝো, পি নট তো আছেই, প্লাস তার সাথে এই 2x হাইটের লিকুইডের প্রেসার অ্যাড হবে। তাহলে এক্সেস প্রেসার কি? এই 2x হাইটের লিকুইডের প্রেসারটা। হ্যাঁ স্যার তাই। ভেরি গুড। তাহলে এখানে রিস্টোরিং ফোর্স হবে মাইনাস 2x রো ইন্টু জি, কারণ আমরা জানি প্রেসার মানে এইচ রো জি, এইচ রো জি। এইচটা কি? ফ্রি সারফেস থেকে ডেপথ। এখন ফ্রি সারফেস থেকে ডেপথ কত? এই ডেপথটা তো 2x ডেপথ, তাহলে এখানে এইচ মানে 2x রো জি। দেখো এটাই তো এক্স বাদে বাকিটাই তো স্টার। মানে যে কোনো কনসেপ্ট তুমি অ্যাপ্লাই করতে, ওয়েট কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ প্রেসার ইনটু এরিয়া, এটা দিয়েও তোমরা কনসেপ্টটা একই রেজাল্ট পাবে। ভেরি গুড, ভেরি গুড। এবার চলে আসি আমরা এই প্রবলেম, দেখো 30 সেকেন্ডে সলভ হয়ে যাবে প্রবলেম। কি করে? দেখো এর মাস গিভেন আছে 10। ওকে, এবার দেখো এটা বেন্ড করা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো আমি এটাকে অ্যাজিউম করে নেব এটা একটা, বলো কি বলো, এটা একটা ইউ নর্ম, ঠিক আছে। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, দেখো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার দেখো যদি এখানে এক্সেস প্রেসার জন্য এটা এক্স অ্যামাউন্ট অফ ডিপ্রেস করে এক্স নামে, তাহলে এই বরাবর কতটা নামবে স্যার? এক্স এর কম্পোনেন্ট দ্যাট ইজ এক্স কস 60, এক্স কস 60 নামবে। হ্যাঁ স্যার তাই নামবে। তাহলে এখানেও এক্স কস 60 উঠবে, এক্স কস 60 নামলে এখানে এক্স কস 60 উঠবে। তাহলে টোটাল যে হাইটের লিকুইডটা সেটা 2x cos 60। হ্যাঁ স্যার। তাহলে এখানে ডিফারেন্সটা কি হবে? দেখো এখানে x উইল বি রিপ্লেসড বাই x cos 60 হয়ে যাবে, বাকিটা তো স্টার। তাহলে এখানে স্টারটা কত হবে স্যার? স্টারটা হবে, যদি এর সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে স্টারটা হবে শুধু এখানে একটা cos 60 এক্সট্রা থাকবে, তাহলে এখানে স্টারটা কি হবে স্যার? 2a রো জি cos 60, কারণ x তো বাইরে আসবে। হ্যাঁ স্যার তাই হবে। cos 60 হলো sin 30 সেম, তাহলে 2a রো জি, হাফ 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 কাটবে, তাহলে a রো জি, এটাই তো স্টার স্যার। ভেরি গুড, হয়ে গেল সলভ। দেখো প্রবলেম, তাহলে টি কি হবে? টি হবে 2 পাই রুট m বাই স্টার। m তো দেওয়া আছে, আর স্টার পুট করে দাও এরোজি, দেখো 2 পাই রুট m বাই এরোজি, দিস ইজ দ্য অপশন, অপশন এ। ওকে, ভেরি গুড স্যার, ভেরি গুড। নেক্সট প্রবলেম দেখা যাক। নেক্সট প্রবলেম ইজ ভেরি গুড প্রবলেম। দেখো এরকম প্রবলেম কিন্তু যেই মেনে বহুবার এসছে, নিটের স্ট্যান্ডার্ড কোশ্চেন থেকে প্রবলেম দেবে তোমাদের। ওকে, দেখো এই প্রবলেমটা হচ্ছে কি বলছে? এ cylindrical piston of mass m slides smoothly inside a long cylinder closed at one end। ঠিক আছে, একটা সিলিন্ডার আছে,
যার মধ্যে গ্যাস এনক্লোজ করা আছে পিস্টন দিয়ে, পিস্টনের মাস দেওয়া আছে, এবং যদি পিস্টনটাকে আমি ডিসপ্লেস করি তাহলে এই যে পিস্টনের গায়ে কোনো ফ্রিকশন অ্যাক্ট করবে না, কোনো স্মুথ সারফেস, মানে ফ্রিকশনের জন্য কোনো এনার্জি লস হবে না, বা ফ্রিকশনের জন্য কোনো টেম্পারেচার রাইজ এরকম কোনো ব্যাপার নেই। কেন কথাটা বললাম একটু পরে ডিটেলসে বুঝবে, ওকে? এবার দেখো কি বলছে, দ্য সিলিন্ডার ইজ কেপ্ট উইথ ইটস অ্যাক্সিস হরাইজন্টাল, এভাবে অ্যাক্সিসটা আছে হরাইজন্টালি, ওকে? বলছে ইফ দ্য পিস্টন ইজ ডিস্টার্ব ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন ইট অসিলেটস সিম্পল হারমোনিক্যালি, মিন পজিশন থেকে ডিস্টার্ব করা হয় সে অসিলেট করবে, তার টাইম পিরিয়ড বার করতে হবে। তো দেখো এটাকে আমি ভার্টিক্যালি এঁকেছি জাস্ট ফর সিম্পল অবজারভেশন, তোমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখো ইনিশিয়ালি পিস্টনটা এরকম জায়গা আছে এবং পিস্টনটার মধ্যে ধরলাম এই সাইডে গ্যাস এনক্লোজড রয়েছে, এবং ধরলাম পিস্টনটার এরিয়া ধরলাম ক্যাপিটাল এ, এরিয়া ক্রস সেকশন, এবং মাস ধরলাম ক্যাপিটাল এম। এবার তোমরা আমায় বলো, দেখো ইনিশিয়ালি এই যে গ্যাস রয়েছে, গ্যাস তো পিস্টনের ওয়ালে প্রেসার এক্সার্ট করবে, কারণ গ্যাস তো ফ্লুইড, ফ্লুইড তো এনক্লোজ ভেসেলে থাকা, এনক্লোজ থাকা মানেই তার ওয়ালে প্রেসার দেবে, তাহলে প্রেসারটা ধরলাম পি দিচ্ছে, ওকে? তাহলে ইনিশিয়াল ভলিউম কত এই গ্যাসের? স্যার ইনিশিয়াল ভলিউম ধরলাম ভি আর প্রেসার ধরলাম পি, তাহলে পিআই ইন্টু পিআই কি পি, ভিআই হচ্ছে ভি, ওকে? ইনিশিয়াল প্রেসার পি, ইনিশিয়াল ভলিউম, ভেরি গুড। এবার আমি এই পিস্টনটাকে এক্স অ্যামাউন্ট বা এক্স পরিমাণ ডিপ্রেস করব, নামালাম। এতে কি, এতে কি হলো? দেখো এতে হলো প্রেসার বাড়লো, ভলিউম কমলো, কিন্তু এনার্জি তো কনজার্ভ থাকলো। কেন? এখন জল করছে, স্মুথ, স্মুথ মানে এই যখন ডিপ্রেস করছে এই যে ওয়ালের সঙ্গে কোনো ফ্রিকশন অ্যাক্ট করছে না, আর ফ্রিকশন অ্যাক্ট করলে কি হতো? হিট প্রোডাকশন হতো, হিট প্রোডাকশন হলে এই যে সিস্টেম অর্থাৎ এর মধ্যে যে গ্যাস এনক্লোজড আছে তার টেম্পারেচার রাইজ করতো, টেম্পারেচার রাইজ করলে সেখানে আমরা এনার্জি কনজারভেশন ল অ্যাপ্লাই করতে পারতাম না, বিকজ অফ তোমরা সবাই জানো যে বয়েলস ল ইজ অনলি অ্যাপ্লিকেবল হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই দেখো এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে, দেখো স্মুথ সারফেস বলেছে, অর্থাৎ এখানে কোনো ফ্রিকশনের জন্য কোনো হিট প্রোডাকশন হবে না, আর হিট প্রোডাকশন না হওয়াতে কোনো টেম্পারেচারের ভেরিয়েশন হবে না, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আশা করি ক্লিয়ার। তাহলে এই পিস্টন যখন ডিপ্রেস করছো এক্স অ্যামাউন্ট অফ, তাহলে এর প্রেসার বাড়ছে, ভলিউম কমছে, তাহলে ফাইনাল প্রেসার কত হচ্ছে? পি প্লাস ডেল্টা পি, ধরলাম ডেল্টা পি প্রেসার বেড়েছে এবং ডেল্টা ভি ভলিউম কমেছে, তাহলে প্রেসার পিটা পি প্লাস ডেল পি, ভলিউম ভি মাইনাস ডেল্টা ভি, তাহলে ফাইনাল প্রেসার ফাইনাল ভলিউম। এবার আমাদের কাজ কি হবে? কনজারভেশন অফ এনার্জি ইউজ করে দাও, বয়েলস ল, পিআই ভি ইকুয়াল টু পিএফ ভি এর। এখান থেকে দেখো এটাকে সিম্পলিফাই করলে, যদি সিম্পলিফাই করি তাহলে দেখো এই পোর্শনটা নেগলেক্ট করছি আমরা, কেন? কারণ দুটোই স্মল ভ্যালু, দুটো স্মল ভ্যালু প্রোডাক্ট করলে আরো স্মল হয়ে যায়, সেটা নেগলেক্ট করতে পারি। সেখান থেকে ডেল্টা পি এর ভ্যালু বার করছি, দেখো এখানেই কনসেপ্ট, ডেল্টা পি কত? এটা। এবার দেখো তোমাদের কি শেখালাম, যে রিস্টোরিং টাইম পিরিয়ড বার করতে গেলে আমাদের ট্রিক কি? টি ইকুয়াল টু 2 পাই রুট এম বাই স্টার, আর স্টার বের করতে আমাকে এফ রিস্টোরিং ইকুয়াল টু মাইনাস স্টার ইনটু এক্স বার করতে হবে, রেসপন্স করো। তো এখানে কনসেপ্টটা কি অ্যাপ্লাই করছি বোঝার চেষ্টা করো। আমায় তোমরা বলো যে এইখানে প্রেসার পি, এখানে প্রেসার পি প্লাস ডেল্টা পি, যার ডিরেকশন আপওয়ার্ড, বলো তাহলে কোন কম্পোনেন্ট এই পিস্টনটাকে আগের অবস্থায় ফিরিয়ে জন্য রেসপন্সিবল হবে? স্যার ডেল্টা পি, এক্স এর যে প্রেসারটা। আরে ভাই ডেল্টা পিটাই তো রিস্টোরিং ফোর্স দেবে, তাহলে এখানে রিস্টোরিং ফোর্সের জন্য রেসপন্সিবল কি? এই যে এক্সেস প্রেসারটা ডেল্টা পি, তাহলে এখানে রিস্টোরিং ফোর্স হবে মাইনাস ডেল্টা পি ইনটু এল। ভেরি গুড স্যার, ডেল্টা পির ভ্যালু পুট করে দাও এই ভ্যালুটা। এবার আমাদের কাজ কি? এই ডেল্টা ভি ভ্যালুটা এখানে পুট করা। কি ডেল্টা ভি মানে কি? দেখো এক্স নামিয়েছো, তাহলে ডেল্টা ভি তো এইটুকুনি, তাহলে এক্স ইনটু এ, এটাই তো ডেল্টা ভি, হ্যাঁ কি না? এটাই তো ডেল্টা ভি, এই পার্টটা রেসপন্স করো, এই পার্টটাই তো ডেল্টা ভি, তাহলে এক্স ইনটু এ। দেখো এই যে পার্টটা পাচ্ছ, এক্সটাকে বাইরে নিয়ে আসো, বাকিটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও, এটাই তো স্টার। দেখো এই যে, এবার পুট করো 2 পাই রুট এম বাই স্টার। এমটা কি? মাস অফ দ্য পিস্টন, দেখো যেটা ক্যাপিটাল এম গিভেন আছে, স্টারের ভ্যালু পুট করে দাও। দেখো পুট করলে এটাকে সিম্পলিফাই করো, এবার সিম্পলিফাই করলে দেখো রেজাল্ট পাচ্ছি কি? এই ভি এর জায়গায় আমরা শুধু এখানে কি লিখবো? ইনিশিয়াল ভলিউমটা কি? এইচ, হাইট অফ দ্য লিকুইড, এই হাইট অফ দ্য গ্যাস সরি, ইনটু এ। তাহলে ভিটাকে আমরা এইচ ইনটু এতে কনভার্ট করলে তারপরে সিম্পলিফাই করলে দেখো এই রেজাল্টটা পেলাম। দ্যাট ইজ ভেরি ভেরি গুড প্রবলেম দিস ইজ। আশা করি ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম।
দেখো নেক্সট প্রবলেম, দেখো কি দেওয়া আছে, বলছে ওয়ান এন্ড অফ এ লং মেটালিক ওয়্যার অফ লেন্থ এল ইজ টাইড টু দ্য সিলিং, এটা সিলিং এর সাথে টাইড করা আছে, দ্য আদার এন্ড ইজ টাইড টু মাসলেস স্প্রিং অফ স্প্রিং ফোর্স কনস্ট্যান্ট কে দেওয়া আছে, এটা একটা এন্ড দেখো এটা স্প্রিং এর সাথে কানেক্টেড, এবং মাস এম হ্যাংস ফ্রিলি ফ্রম দ্য ফ্রি এন্ড অফ দ্য স্প্রিং, স্প্রিং এর একটা এন্ডে একটা মাস ফ্রিলি হ্যাং করা আছে, যার মাস স্মল এম বলা আছে। দ্য এরিয়া ক্রস সেকশন অ্যান্ড ইয়ংস মডুলাস অফ দ্য ওয়্যার আর এ অ্যান্ড ওয়াই, এই ওয়্যারের এরিয়া ক্রস সেকশন এবং ইয়ংস মডুলাস গিভেন আছে, ঠিক আছে। ইফ দ্য মাস ইজ স্লাইটলি পুল ডাউন অ্যান্ড রিলিজড দ্য ইট উইল অসিলেটস উইথ দ্য টাইম পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু, অপশন দেওয়া আছে, যদি এখানে মিন পজিশন থেকে স্লাইটলি পুল করা হয় তাহলে এই যে অসিলেশন হবে তার টাইম পিরিয়ড জানা আছে। তো এই প্রবলেম সলভ করার ট্রিক তোমরা শিখে নাও, মানে কয়েক সেকেন্ডে সলভ করে ফেলবে প্রবলেম। দেখো 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 এরকম প্রবলেম সলভ করার ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে দিস ওয়্যার, এই যে ওয়্যারটা দেখছো এই ওয়্যারটাকে আমরা অ্যাজিউম করব অ্যাজ আ স্প্রিং, যদি স্প্রিং দিয়ে অ্যাজিউম করে নিই তাহলে আমাদের প্রবলেম কয়েক সেকেন্ডে সলভ হয়ে যাবে। তো আমি যদি এই ওয়্যারটাকে স্প্রিং হিসাবে অ্যাজিউম করি তাহলে তার ফোর্স কনস্ট্যান্ট ধরলাম কে ড্যাশ, এটা আমাকে বার করতে হবে, আর এটা তো কে দেওয়াই আছে। এবার আমায় বলো এই যে কম্বিনেশনটা পাচ্ছ এটা কি, স্প্রিং ব্লক কম্বিনেশন, যেখানে স্প্রিংটা কিসে আছে, সিরিজ কম্বিনেশন আছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট ফোর্স কনস্ট্যান্ট কত হবে, একটু আগে তোমাদের শেখানো হয়ে গেছে, এইটা হবে। তাহলে এর টাইম পিরিয়ড কি হবে, 2π√m/k ইকুইভ্যালেন্ট, এমটা ব্লকের মাস আর কে ইকুইভ্যালেন্ট এটা পুট করে দেবো। এবার দেখো কি তো আমার জানাই আছে, দেওয়াই আছে, তাহলে কে ড্যাশটা আমাকে বার করতে হবে ফ্রম দিস ওয়্যার, যে ওয়্যারের লেন্থ দেওয়া আছে এল, এরিয়া ক্রস সেকশন এ এবং ইয়ংস মডুলাস ওয়াই। এবার দেখো মেটালিক ওয়্যারের ক্ষেত্রে এই যে ফোর্স, এই যে আমি এটাকে টানছি একটা স্ট্রেসিং ফোর্স অ্যাপ্লাই করছি ওয়্যারে, তাহলে ওয়্যারের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব, ওয়্যারের ক্ষেত্রে যখন কোনো ডিফর্মিং ফোর্স আমরা অ্যাপ্লাই করি ওয়্যার বা থিন রডের ক্ষেত্রে, তখন আমরা ইয়ংস মডুলাসকে কি লিখি বলো, লঙ্গিচুডিনাল স্ট্রেস বাই লঙ্গিচুডিনাল স্ট্রেন। এখানে কনসেপ্ট আছে কেন স্যার লঙ্গিচুডিনাল, কারণ আমরা জানি যে ওয়্যারের যে লেন্থটা হয় না, সেই লেন্থটা যে ওয়্যারের রেডিয়াস রেসপেক্টে অনেক বেশি হয়, অর্থাৎ আরটা হয় ভেরি ভেরি লেস দ্যান এল। ফলে তুমি যদি কোনো ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করো, অর্থাৎ কোনো এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই করে যদি ওয়্যারটাকে ডিফর্ম বিকৃত করতে চাও, তাহলে এর শুধুমাত্র চেঞ্জটা লেন্থ বরাবর হয়, এই এরিয়া বরাবর চেঞ্জটা হলেও সেটা নেগলিজেবল হয়। দ্যাটস ওয়াই আমরা লঙ্গিচুডাল স্ট্রেস বাই লঙ্গিচুডাল স্ট্রেন লিখি। ওকে হ্যাঁ স্যার তাই লিখি, তাহলে এখানে পুট করে দাও, ইনিশিয়াল লেন্থ এল দেওয়া আছে, তাহলে ডেল্টা এল বার করে নাও, এফ এল বাই এম আই। হ্যাঁ স্যার তাই। এবার এফটা কি, এফটা স্যার এইটা দেখো, এবার অ্যাপ্লাই করবো আমরা হুকস ল। হুকস ল কি বলছে, হুকস ল বলছে স্যার এফ রিস্টোরিং মাইনাস কে ডেল্টা এল, এটাই তো হুকস ল। তাহলে এর মড ভ্যালু যদি নিই আমরা মাইনাসটা তুলে দেবো, মাইনাস তো ইন্ডিকেশন, মাইনাসটা যেদিকে চেঞ্জ হচ্ছে এক্সপ্যানশন হচ্ছে তার উল্টো দিকে রিস্টোরিং ফোর্স কাজ করছে, তার জন্য মাইনাস। তাহলে ভ্যালুটা কত, ম্যাগনিটিউডটা কত, কে ডেল্টা এল, কম্পেয়ার করো। তাহলে দেখো এই ডেল্টা এল বাদে বাকিটাই তো কে, মানে এখানে আমরা কেটাকে কি ধরেছি, কে ড্যাশ ধরেছি স্যার, তো এটাই তো কে ড্যাশ, তাহলে কে ড্যাশ মানে এ ওয়াই বাই এল। তো আমাদের কাজ সিম্পল হয়ে গেল। এবার এখানে কি করব, আমরা এই কে আর কে ড্যাশের জায়গায় এই ভ্যালুটা পুট করব, এবার এটাকে সলভ করলে ফাইনাল রেজাল্ট পেয়ে যাব। আশা করি ক্লিয়ার। ওকে দেখো আপাতত এই 7টা প্রবলেম তোমাদের এই পার্ট 1 এ আমরা দিলাম, তোমরা যদি ভালো লাগে কমেন্ট করবে, নেক্সট পার্টে আরো কিছু প্রবলেম তোমাদের দেওয়া হবে, তোমাদের ইন্টারেস্ট পুরো হয়, ঠিক আছে, ভালো ভালো কিছু প্রবলেম, এর থেকে আরো ভালো ভালো প্রবলেম দেবো নেক্সট পার্টে। ওকে তো তার জন্য ওয়েট করো, খুব শীঘ্রই তোমাদের নেক্সট পার্টটা দেওয়া হবে। অল দ্য ভেরি বেস্ট, ভালো করে পড়ো, ঠিক আছে, এই নেক্সট ফেজের জন্য ভালো করে প্রিপারেশন করো, এটা হচ্ছে পিক টাইম, ঠিক আছে, এখানে একদম ভালো করে পড়ো, যেটা তোমাদের ধরো এই ভিডিওটা তোমাদের দিলাম, যেটা অসুবিধা হবে সেটা আমাকে বলো, সেই পার্টটা ডিটেলসে আমি এক্সপ্লেন করে দেবো তোমাদের। ওকে ওকে অল দ্য ভেরি বেস্ট।